ছোট সাহেব, আমরা সবাই এসে গেছি। সাহেব, ও হচ্ছে জগন্নাথ। ওর বাসে করেই ময়রাদের নিয়ে আসা হবে। আর সাহেব, ও হচ্ছে সুনু, আমার অনেক দিনের পুরনো চেনাশোনা। ও এই বাসেরই হেল্পার। মতিলাল, ওদেরকে সবকিছু ঠিকভাবে বুঝিয়েছো তো? হ্যাঁ ছোট সাহেব, হ্যাঁ সব বুঝিয়ে দিয়েছি। আমরা সব বুঝে নিয়েছি। এবার আমি তোমাদের কালকের প্ল্যানটা বলি। প্ল্যানটা ঠিকভাবে মাথায় ঢুকিয়ে নাও। कोई गड़बड़ नहीं होना चाहिए। হবে না স্যার, কিছু হবে না, আপনি বলুন। ভেরি গুড। ময়রাদের তুলতে মোদকদের বাস আসছে 1:30 সময়। আমরা সেখানে 1:15 PM 1:15 এর সময় আমাদের বাস পাঠাবো উইথ প্রপার ব্যানার অফ মোদক, যাতে কেউ না বুঝতে পারে এটা আগরওয়ালসের বাস আছে। গট দ্যাট? সেখান থেকে আমরা সোজা যাব বানতলা ফ্যাক্টরির পেছনে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? এখানে প্রত্যেকটা মোবাইল ফোনস কালেক্ট করা হবে। সেখান থেকে আমরা সোজা চলে যাব সাহা মিল। সাহা মিল সব থেকে ইম্পর্টেন্ট। ওয়াই ইজ দ্যাট? সাহা মিল কোথায় মতিলাল জি? হ্যাঁ বাবা, ওই রাজারহাটে। রাইট, রাজারহাটে। সাহা মিল যে আগরওয়াল টেক ওভার করেছে সেটা কেউ জানে না, তাই ময়রাদেরকে এখানেই রাখা হবে। Got that? And the most important point, ময়রাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। মতিলাল জি ওদেরকে যেন টর্চার না করা হয়। ওদেরকে এনাফ ক্যাশ দেবে, এনাফ টাকা দেবে, আর ওদেরকে কনভিন্স করবে যাতে ওরা আগরওয়ালসদের জন্য কাজ করে, যাতে এটা পরে কিডন্যাপিং না মনে হয়। Is that clear? Is that clear? হ্যাঁ ছোট সাহেব। কি হলো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? হ্যাঁ ছোট সাহেব। গুড। এবার দেখি মোদকরা কি করে নতুন মিঠাইয়ের হাব খোলে। ओमी अग्रवाल कभी तुझे जीतने नहीं देगा सिद्धार्थ, कभी नहीं। ও তুমি উঠে পড়েছো?
সেগুলো ঠাম্মি করে। আমি জানি ঠাম্মা করে। আজকে কত বড় একটা দিন বলো তো, বড়বাবুর স্বপ্ন পূরণ হচ্ছে, দাদু কত বড় সম্মান পাচ্ছে। আর এই সবকিছুর দায়িত্বে দাদুর নাতি, সে তো সব প্ল্যান টেলান করে দিয়েছে, তাই না? আজ গোপালকে একটু মিষ্টি নিবেদন করলাম, এই আর কি। এই মিঠাই রানী, এখানে এসে বসো। আজ এত বড় একটা ইভেন্ট, আর সেটার মূল দায়িত্ব কে? কে? মিঠাই রানী, রাইট? তো এই ফুলটা আমার কপালে ছোঁয়ানোর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কপালে ছোঁয়া। সো এরকম রিল্যাক্সড হয়ে বসে থাকলে তো চলবে না, স্পিড বাড়াও। কি পায়ের ব্যথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি বুঝতে পারছি না তুমি এখনো কেন বিছানায় বসে আছো। আরে বড় জামাইবাবুরা সবাই রেডি হয়ে চলে এসেছে বেরোবে বলে, দিদিরাও পৌঁছে গেছে। আর তুমি তুমি এখনো বিছানা ছেড়ে উঠছোই না। কই, তুমি আগে তো এরকম লেট করতে না, আজকে কেন এরকম করছো বলো তো, বুঝতে পারছি না আমি। এই দেখো, এই জামা কাপড়টা ইস্ত্রি করিয়েছি, এটা এটা পরবে তো তুমি, নাকি আমি অন্য কোনো জামা ইস্ত্রি করে দেবো বলো? আজ এমনিতেই তোমার উপরে অনেক প্রেশার আছে, বেশি অর্ডার করবো না। অর্ডার করলে তো আবার দাদুকে কমপ্লেন করবে, উচ্ছে বাবু অর্ডার করছে একের পর এক, তাই না? ও বাবা, মিঠাই কবে দাদুর নাতির নামে কমপ্লেন করেছি শুনি? দেখো এখনো সময় আছে, তুমি বলো অন্য কিছু পড়বে, আবার অন্য কিছু দেবো। অর্ডার দেবো তাহলে? পাক্কা? তাহলে অর্ডার করি। ফাইন, আমি যদি অর্ডার দিই তাহলে কিন্তু পাউলের মতন তোমাকে ছোটাছুটি করতে হবে, পারবে? ও চ্যানেলস, ঠিক আছে বলো। ফাইন, তাহলে সবার আগে পায়ে স্প্রে লাগাও, তারপর ওষুধ খাও যাতে পায়ের ব্যথাটা চলে যায়। আর প্রপারলি খাওয়া দাওয়া করতে হবে। খালি পেটে যদি এরকম ছোটাছুটি করো না, মাথা ঘুরে পড়ে যাবে, তখন কি হবে? কে মনিটর করবে, কে মিষ্টি বানাবে? যাও, আগে যে অর্ডারগুলো দিলাম সেগুলো করো, বাকিগুলো পরে বলবো। চলো, গুড মর্নিং। আজকাল দাদুর নাতি একটু বেশি ঠাট্টা করছে মিঠাইয়ের সাথে। ভালো ভালো, হেপি থাকলে এরকম হয়। আচ্ছা ঠিক আছে, দাদুর নাতি সমস্ত অর্ডার মিঠাই পালন করবে, কিন্তু এবার ঘুম থেকে দয়া করে ওঠা হোক। বাস 1:30টার সময় ময়রা কাকাদের নিতে চলে আসবে, আর তার আগে মিষ্টির কাউন্টারটা তৈরি করতে হবে নাকি? ওই দেখো এখনো শুয়ে আছে। এই তুমি ওঠো তো, ওঠো, এই ওঠো 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 ওঠো। আমি গেলাম, তুমি কিন্তু আর শোবে না কিন্তু, বলে দিচ্ছি আমি। কই সবাই রেডি তো? আমাদের বেরোতে হবে। তুই বলছিস বটে সোম, কিন্তু আমার মনটা বড় খুঁত খুঁত করছে জানিস। তুই এরকম করে সন্দীপকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলি, ও যদি ঝোলায় মস্ত গন্ডগোল হয়ে যাবে। কাকাই ও নিজে থেকে বললো ময়রাদের আনতে যাবে, আর এত উৎসাহ নিয়ে বললো, আর বাধা দিলাম না তাই। ছোট মামা পারবে পারবে, ঠিক পারবে। বলছো? আরে বাবা, দায়িত্ব দিতে হবে তো নতুন প্রজন্মকে, নাকি? আচ্ছা আমি কিন্তু এক্ষুনি ওই হাবের দিকে রওনা হবো, কারণ মহিলারা অলরেডি ওখানে পৌঁছে গিয়েছেন ডেকোরেশন দেখার জন্য। বেশ। ওমা, তোমরা এখনো রওনা হওনি? এই তো এক্ষুনি বেরোবো দিমা। রাধা মাধব করুন, সবকিছু যেন সুষ্ঠুভাবে হয়। বড়দা, কাকা, বড় জামাইবাবু, কি গো তোমরা তো কেউ কিছু খাওনি? আচ্ছা আমি বরং কিছু একটা তৈরি করে দিই, বুঝলে তো? ওখানে গিয়ে আবার খাওয়ার সময় পাবে কিনা কে জানে। এই এটা কিন্তু মিঠাই মন্দ বলেনি, তাহলে ঝট করে বরং কিছু একটা তৈরি করে দাও। দিমা আপনি বসুন না। অগেন্নে গেন্নে বলি, আমি কি পড়ি বলো তো? ওমা, তোমার পোশাক তো সবাই মিলে ঠিক করে দিল, ভুলে গেলে তুমি? ও দিম্মা, বুঝতে পারছেন না, আজকে একটা বিশেষ দিন তো, তা দাদাই চাইছেন এই বিশেষ দিনে আপনি নিজে হাতে ওনাকে সাজিয়ে দিন। রাজীব কুমার আমার মনের কথাটা ঠিক ধরতে পেরেছে। তবে ছি 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 ছি, নাতি নাতি
জামাই সবাই আছে, তাদের সামনে তুমি যখনই নিচে নামি সবাই হাসে, কি হয়েছে? হ্যাঁ এই যে, দেখো দাদু ভাই, তোমার ঠাম্মা এখনো লজ্জা পাচ্ছে। আচ্ছা তোমার নাতিকে জিজ্ঞেস করো ওর জামা কাপড় কে বার করে দিয়েছে, বলো দাদু ভাই। কেন মিঠাই বের করে দিয়েছে? কেন, কি হয়েছে? দেখলে? আরে গিন্নি, তুমি যা দেবে আমি তাই পরবো, তোমার পছন্দ মতো পোশাক পরে যাবে। এর নাম সংসার, বুঝলে ভাই সোম? জামাই বাবু কি হচ্ছে কি? কাকা আছে না? কি হয়েছে? লজ্জা পাওয়ার মতন তো কিছু বলা হয়নি। ময়রাদের ফোন করেছো? না। তার করবে কি করে? ফোনটা তো যেখানে সেখানে ফেলে রাখো, ধরো। ভাই তুই তো টেনশন করছিস কেন? কথা হয়ে গেছে, ওরা রেডি আছে, স্যান্ডি বাস নিয়ে পৌঁছে গেলেই ওরা উঠে পড়বে। হ্যাঁ এদিকে বস, তো কিছুই তো খাসনি, টেনশন করে যাচ্ছিস। মিঠাই কিছু খেতে দাও ওকে। সন্ধ্যা স্যান্ডি বাস নিয়ে গেছে? হ্যাঁ। জিসাস ক্রাইস্ট, তুই নিজের হাতের লেখা পড়তে পারি না, কি বাস? সিরিয়াসলি? ইচ্ছে বলিস না। চলো গো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, সময়ের কথা আগে বাস পাঠিয়ে দিয়েছে। চলো চলো, মালপত্র সব ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, উঠে পড়ো। এত বড় কাজ, চলো তাড়াতাড়ি করো। সোনু, হ্যাঁ এই তাড়াতাড়ি দেখে নাও একটু। ড্রাইভার সাহেব চলো, আমরা এবার এগোবো। চলো 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 চলো। ড্রাইভার সাহেব থামলে যে? গাড়ি তো এখানেই থামবে। কি রে শোনো, তাই তো? হ্যাঁ আমরা এসে পড়লাম নাকি? হ্যাঁ কাকা, এসে পড়েছি। শোনো, তোমাদের ফোনগুলো সব সোনুর কাছে দিয়ে দাও। দাও দাও দাও, সবার মোবাইলটা দাও। কেন আমরা ফোন জমা দেবো কেন? আরে বাবা, কেন মানে? মন্ত্রী মশাই দোকানে আসছে, কারো কাছে ফোন টোন কিচ্ছু রাখা যাবে না। দাও, দিয়ে দাও। এমন আবার হয় নাকি? কাকা এমনই হয়, এর আগে আমি অনেকবার দেখেছি। ও আচ্ছা, দাও দাও দাও। এই আমার মোবাইলটাই আমি আগে জমা দিই। এই সবাই মোবাইল দিয়ে দাও গো। দাও দাও দাও, জানতাম না তো। নাও নাও তাহলে। শোনো, তোমরা কেউ ভয় পেও না, সব কাজ হয়ে গেলে তোমাদের সবার মোবাইল ফেরত পেয়ে যাবে। এই হেল্পার দাদা, তুমি একটা কাজ করো, একটু নিচে নেবে দেখো তো, এত বড় অনুষ্ঠান বাড়ি কোন গেট দিয়ে আমরা মালপত্র ঢোকাবো? এরকম অনুষ্ঠান বাড়িতে আমি আগে অনেক কাজ করেছি, এদের না অনেক নিয়ম কানুন থাকে গো দাদা, বুঝলে? তুই যাও যাও, গিয়ে একবার দেখো। তুমি ঠিকই বলেছো কাকা, এইখানে মিষ্টি তৈরি হবে না গো, গাড়ি অন্য জায়গায় নিয়ে যেতে বললো মালিকের লোক। এই দেখো, দেখেছো আমি ঠিকই ভেবেছি। এইরকম বড় অনুষ্ঠানে না সব সময় এদের এই শেষ সময় প্ল্যান চেঞ্জ হয়, বুঝলে? এই ড্রাইভার সাহেব চলো চলো, আমাদের গাড়ি ঘোড়া দেবে, অন্য জায়গায় যেতে হবে। চলো চলো চলো। বুঝলাম কি
একবার ফোনে কথা বলে নিলে হতো না ওই মিঠাইয়ের সঙ্গে? কাকা, আজকের দিনে ওদের কারোর ফোন ধরার সময় আছে? এত বড় অনুষ্ঠান বাড়ি, এত বড় কাণ্ড, চলো চলো গিয়ে দেখতে পাবে কি মস্ত বড় কাজ হচ্ছে। এটাই বাসা, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। কই বাকি সব কোথায়? আমি কিন্তু রেডি, বাকিরা হাজির হও। এই তো এসে গেছি। বাহ, খুব সুন্দর লাগছে। তুমি পোশাকটা একটু নাতিদের দেখিয়ে নাও। দাদু, বলছি দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের তো বেরোতে হবে নাকি? তোমার নাতি আমাকে ফোন করেছিল, এক্ষুনি নিতে চলে আসবে। কাকা! না না না, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, 4টে বললেন তো, আমরা রেডি থাকবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাদা, রাখি। বাবা, মন্ত্রী কিন্তু 4টের মধ্যে পৌঁছে যাবে, আমাদের কিন্তু এবার বেরিয়ে পড়া উচিত। আচ্ছা হাবে, আমি সব দেখে এসেছি, সব রেডি আছে। ঠিক আছে, এবারে ময়রাদের নিয়ে একবার স্যান্ডি পৌঁছে গেলে কাজ শুরু করে দেবে। হ্যাঁ মিঠাই, আমার না খুব টেনশন হচ্ছে, জানো তো আমরা খুব লেট রান করছি না সন্ধ্যা। সিদ্ধার্থ, মাথা ঠান্ডা করো, অত হড়বড় করো না। দাদাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর তো ময়রাদের নিয়ে হাবে যাওয়ার কথা। আমি জানতাম ও গুলিয়ে ফেলবে। তুই এক্ষুনি ময়রাদের নিয়ে হাবে যা, যা। দাদা, সিজাল দাদা, কি হয়েছে তোমার? তোমাকে ঠিক লাগছে না আমার। কি হয়েছে আমাকে বলো। মিঠাই, হ্যাঁ বলো বলো। মিঠাই, ময়রারা কেউ নেই। কি? হোয়াট? হ্যাঁ, ময়রারা যেখানে ছিল সেখানে ওরা কেউ নেই। আমি গেছিলাম, দরজা বন্ধ, তালা মারা। কি বলছিস নাকি? তুই ঠিক করে বল, কোথায় গেছিলি তুই? আসলে কোথায় গেছিস? দাঁড়াও, ও গতকাল আমার সঙ্গে ছিল ময়রাদের পৌঁছানোর সময়। তুই শান্ত আগে কি হচ্ছে বল, খুলে বল কি হচ্ছে। ওয়ান সেকেন্ড, তুই খোঁজ খবর নিয়েছিস কিছু? দাদা ভাই সবাই বললো, মানে ওখানে যেসব লোকজন ছিল তারা সবাই বললো যে কোনো একটা বাস এসে ওদেরকে নিয়ে চলে গেছে। বাস? কোন বাস? এসব কি হচ্ছে? দাদাই, বসো, তুমি চেয়ারে বসো। তুমি একদম বসো। কেন ঘাবড়াচ্ছ এরকম সিচুয়েশনে তুমি? এই স্যান্ডি জাস্ট লুক এট মি। তুই প্যানিক করিস না, তুই এক কাজ কর, তুই জল খা, আমি রুডিকে ফোন করছি। আমি পই করে বলে দিয়েছিলাম ময়রা কাকাদের বাসের উপর বড় করে নাম লেখা থাকবে। না, কোনো গন্ডগোল তো হতে পারে না। এর কি মানে বলতো মিঠাই? আমি শুধু ভাবছি, ইচ্ছে করে ওরা ষড়যন্ত্র করলো না তো? বাবা, আমি দাদাকে একটা ফোন লাগাচ্ছি। না অমরেশ, সমরেশ ওখানে শিল্পমন্ত্রকে আছে, ওকে ফোন করে টেনশন দিয়ে লাভ নেই। যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ হ্যালো রুডি, তুই কি হাবের দিকে যাচ্ছিস? আরে না, দেয়ার আ বিগ প্রবলেম, তুই একটু বাড়িতে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, আমরা ওয়েট করছি। হ্যাঁ আয়। রাধামাধব কি করলেন? রাধামাধব? এই স্যান্ডি, ময়রাদের যে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে নম্বরটা কেউ নোট করেছে? সেটাও জানিস না, বলবি তো। শোনা, প্যানিক করো না, রুডিরা কাছেই আছে, এক্ষুনি আসছে। এখন কি হবে দাদু? আমরা কি করব? এতজন ময়রা কাকা, আমরা বলেছি আমরা খাঁটি মিষ্টি তৈরি করব। কি হবে? গোপাল, মিঠাই, এটা কি হচ্ছেটা কি? তুমি তো কখনো এরকম সিচুয়েশনে প্যানিক করতে না আগে। Come on, we have to do something. Just stay strong. সেট,
শেখ কি হয়েছে কি বলতো? তো বেসিক্যালি স্যান্ডি বাস নিয়ে ময়রাদের তুলতে গেছিল, ওখানে গিয়ে জানতে পারে অ্যাপারেন্টলি ময়রা অন্য কোনো গাড়িতে বেরিয়ে গেছে। দ্যাটস আ বিগ প্রবলেম। তো ওদেরকে ওদের ফোন নাম্বারে মানে কন্ট্যাক্ট করো ওদেরকে। আরে তো ফোন করা। আরে রুদ্র, আমি ওদের তখন থেকে ফোন করে যাচ্ছি, একজনও ফোন তুলছে না। আমি শুধু ভাবছি ওদের কেউ ভাঙিয়ে নিল না তো বাবা? হতে পারে, এরমই তো হয়। না দাদু, ময়রা কাকারা আমাদের ডুবিয়ে দিতে পারে না। কি গো তুমি বলো, আমরা যখন খাওয়াতে গিয়েছিলাম আমরা যেভাবে ময়রা কাকাদের দেখেছি, না না ময়রা কাকারা এটা করতে পারে না। দাদাই, আই থিঙ্ক মিঠাই ইজ রাইট। এখানে অন্য কোনো একটা প্রবলেম হয়েছে। ধারা নাম্বারটা নিয়ে ইমিডিয়েট ট্র্যাক করো। আজ কিন্তু আমরা হাই সিকিউরিটি প্রসেসে আছি, দেখো অন্য কোনো ঝামেলা কিনা। ফাস্ট ফাস্ট। ইয়েস স্যার। এই বিষয়টা পাঁচ কান হওয়ার আগেই ময়রাদের খুঁজে বের করতেই হবে। প্রেসের কানে গেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। গোপাল,